তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলে এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, টিভি সিডির আলো। দাঁড়ান, টিভি সিডি কি জ্বালানো যাবে? কি করতে হবে? লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় চাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন। সময় আর মাত্র 20 মিনিট সময় আছে। জোরে কোন কয় মিনিট? যদি 20 মিনিট পর আপনারা জিজ্ঞাসা করে যদি ভালো লাগে আর হয়তো আর 20 মিনিট আগাইতে পারি ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, যেহেতু আমি অনেক কথা বলার ছিল, সময় এখন কাটিং সাটিং করে আমার জায়গা মতন পৌঁছাতে হবে, আপনাদের কিছু দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আসুন সমস্ত কথা বাদ দিয়ে আমি ডাইরেক্টলি কোরআন থেকে কথা শুরু করে দেই। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, যিনি আমাকে আপনাকে পাঠিয়েছেন, জবাব দিয়ে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? মুসলমানের মতন আল্লাহর নাম নেন, কথা বলেন কে? আল্লাহর কাছে যারা সম্মানিত হবে, আল্লাহ জানিয়ে দিচ্ছে, যার চেহারা সুন্দর, যার টাকা আছে, যার সম্পদ আছে, যার ক্ষমতা আছে, কে ফর্সা, কে বাঁচে, কে কালো, আল্লাহর কাছে নির্ণয় এটা হবে না। আল্লাহর কাছে সম্মানিত কোন ব্যক্তি, আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি দামি মানুষ হয়, বলুন আল্লাহর পুরস্কার ছোট না বড়? এ কথা কোন, ছোট না বড়? আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি সুলা, সবচেয়ে বড় জান্নাত আমি আল্লাহ তাদেরকে দেব। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল হুজুরাত, আয়াত নাম্বার 13, 26 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন। এটা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন গোলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। গোলাম, পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ ওই ব্যক্তি, আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি, যে মানুষগুলো আমি রব, আমি মালিককে যারা ভয় করে। চিৎকার দিয়ে বলেন কাকে ভয় করতে হবে? আর একটু জোরে কোন, আর একটু আস্তে কোন। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন তাফসীরের মধ্যে এই আয়াতে কারিমা একজন কালো সাহাবীর উদ্দেশ্য করে আয়াতে কারিমা নাযিল হয়। যেই সাহাবীর নাম হচ্ছে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল কালো মানুষ, যিনি মসজিদে নববীর মধ্যে আযান দিতেন, তার নাম বিলাল। যিনি ইমামতি করতেন আমার আপনার পয়গম্বর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কণ্ঠ তো মন ভালো ছিল না, সিনকে সিন বলে, সিনকে সিন বলে। সাহাবীর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বিলালকে আযান দেওয়া বাদ দিয়ে অন্য একজন সরল সাহাবীদেরকে দেওয়ান। একজন অন্য সাহাবী যখন আযান দেয় আর সূর্য ওঠে না, সুবহে সাদিক হয় না, সেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যাও যাও চলে যাও, আমার পয়গম্বরের কাছে চলে যাও। আয়াতে কারিমা নাযিল হয়ে গেলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসানা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর।
চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আয়াতে কারিমা নাযিল হলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, আমি রব্বুল আলামিন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এক দেশে পাঠিয়েছি, এক রাষ্ট্রে পাঠিয়েছি, এক গ্রামে, এক মহল্লা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছি। এক বংশ, কেউ পরামানিক বংশ, কেউ আপনার মোল্লা, কেউ আবার খা গোষ্ঠী, কথা কোন আছে না নাই? আল্লাহ কয় সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে দামি আর সম্মানিত ওই ব্যক্তি যেই মানুষগুলো আমি রব, আমি আল্লাহকে যারা ভয় করে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দরদি, আমার আব্বা জানেরা রে, যুবক ভাইরা রে, আমার বাবা খালির যুবক ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কারণে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল হয়। এই বিলালের সম্মান এত বড় ছিল, এই বিলালের সম্মান এত বড় ছিল, আশারে মুবাশশিরা 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা আল্লাহর নবীজি জান্নাতে বলেছেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, 10 জন সাহাবী ব্যাপারে জান্নাতে বলেন। কিন্তু আমার আপনার পয়গম্বর আল্লাহর নবী যখন মিরাজ থেকে যখন আসলেন, বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল রে, আমি নবীজি নিজে কানে শুনেছি ওই জান্নাতের মধ্যে বিলাল তোমাকে যেন তোমার পায়ের আওয়াজ আমি নবীজি নিজে কানে শুনতে পাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বিলাল, আমি নবীজি তোমাকে জান্নাতের মধ্যে তোমার পায়ের খরমের আওয়াজ আমি নবী নিজে কানে শুনতে পাই। কন্যা সুবহানাল্লাহ। সাবধানী তো পড়ে এখন আমি দেই না। সম্মানিত ভাইয়ের আমার, একটু এইদিকে তাকান। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যার জন্য কোরআন নাযিল হয়, যার শানে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল হয়, যেই বিলালকে আল্লাহর পয়গম্বর 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে জান্নাত নাই, অথচ আল্লাহর পয়গম্বর জান্নাতের মধ্যে তাকে মিরাজের মধ্যে দেখে আসে। এই আমার বন্ধুগণ, ওই বিলাল আল্লাহকে কি পরিমাণ মহব্বত করত, আল্লাহকে কি পরিমাণ ভালোবাসতো। আমার বন্ধুরা, আমার ভাইরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, যার টাকা ছিল না, বাড়ি ছিল না, চেহারাটা কালো কুচকুচি, এরকম করে তার কোনো সম্পত্তি নাই, তার কোনো বাড়ি নাই, ঘর নাই, কিন্তু বিলালের মর্যাদা, বিলালের সম্মান এত বড় বৃদ্ধি হয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সাধারণ একজন ছিল আপনার কামলা, রাখাল, আর বিলালের যিনি মালিক ছিল তার নাম হচ্ছে উমাইয়া। নাম কি? উমাইয়া। উমাইয়াকে মক্কার মানুষ ডাকতে পারে, উমাইয়া, উমাইয়া তোমার টাকার অভাব নাই, সম্পত্তির অভাব নাই। উমাইয়ার এই শীতের মধ্যে বিলালের গায়ে জামা নাই রে, তোমার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। উমাইয়া তুমি ইচ্ছা করলে বিলালকে একটা জামা কিনে দিবার পারো, একটা কাপড় কিনে দিবার পারো। উমাইয়া ডাক দিয়ে বলেন, না রে না, আমি হচ্ছে মালিক আর বিলাল হচ্ছে গোলাম। আমি মালিকের গায়েও জামা থাকবে আর গোলামের পায়েও জামা থাকবে। মালিক আর গোলামের কেমন তফাৎ হলো? মক্কার মানুষ ডাকতে বলে, উমাইয়া তোমার কালো গোলাম, তোমারই গোলাম, এই গরমের মধ্যে পায়ে এক জোড়া জুতা নাই রে, তোমার টাকার অভাব নাই, সম্পত্তির অভাব নাই, অর্থের অভাব নাই, তুমি পারলে তো এক জোড়া জুতা কিনে দিবার পারো। এবার উমাইয়া ডাক দিয়া বলেন, ও মক্কার মানুষেরা রে, আমি হচ্ছে মালিক আর বিলাল হচ্ছে গোলাম। বিলালের পায়েও জুতা থাকবে, মালিকের পায়েও জুতা থাকবে। কেমনে ভাই মালিক আর গোলামের তফাৎ হয় না? আমার বাবা খালিল মুরব্বি আকবর রে, আমার মা বোনেরা রে, আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভয় করতেন বিলাল, যার একটা জামা কেনার টাকা ছিল না, জুতা কেনার মতন সামর্থ্য ছিল না, কিন্তু বিলালের সম্মান এত বড় বৃদ্ধি হয়ে যায়। গভীর রাত্রি, রাত 3টার সময় উমাইয়া যখন প্রস্রাব করার জন্য বাহিরে যখন বের হয়েছে রে বন্ধু, বিলালের ঘর থেকে শুধু কান্নার আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। বিলাল শুধু কান্না জড়িত ভাবে চোখের পানি ফেলে দেয়। উমাইয়া ডাকতে বলে, বিলাল, এই গভীর রাত্রে তুমি কেন কান্দো গো? এ বিলাল, তুমি বলো, আমার কাছে বলো, আমি তোমার মালিক তোমার পাশে বসেছি।
বিলাল তোমাকে কে কষ্ট দিয়েছে, বিলাল তোমাকে কে মারেছে, কে ধমক দিয়েছে, কে তোমাকে আঘাত করেছে? আমি মালিক, আমার কাছে বলো, আমি তার বিচার করব। আমি যদি বিচার না করতে পারি, বিলাল আমার বন্ধু জান্নাম আবু জেহেল, আবু জেহেলের দরবারে নিয়ে যাব, তার বিচার করব, তার শায়েস্তা করব। এবার বিলাল ডাক দিয়ে বলেন, মালিক এই দুনিয়ার কোন মানুষ আমাকে মারে নাই, দুনিয়ার কোন মানুষ আমাকে ধমক দেয় নাই, দুনিয়ার কোন মানুষ আমার মনে কষ্ট দেয় নাই, দুনিয়ার কোন মানুষ আমার মনে দুঃখ দেয় না। উমাইয়া ডাক দিয়ে বলেন, বিলাল তাহলে তুমি কান্দো কেন, কান্দে কেন আমার কাছে তুমি বলো, কান্দো কেন, কান্দো কেন আমার কাছে বলো। বিলাল ডাক দিয়া বলেন, মালিক আমি যার জন্য কান্দি, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন। এ পবাখালীর মুরব্বী আপনারা বলেন তো, আসমান জমিন কে বানিয়েছেন? আর একটু জোরে কোন কে বানিয়েছেন? বিলাল ডাক দিয়া বলেন, মালিক আমি বিলাল কান্দি, দুনিয়ার কেউ মারে নাই, দুনিয়ার কোন মানুষ কষ্ট দেয় নাই গো। যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, আপনি কেউ বানিয়েছেন, মালিকের মালিক যিনি আমার আল্লাহ। একটু জোরে বলেন, মালিককে? আমার আপনার মালিককে, আমার আপনার রবকে। ওই আল্লাহর ভয়ে কান্দি। তখন উমাইয়ার রাগ হয়ে গেল, তোমার বিচার আমি আর করব না, নিয়ে যাব আবু জেহেলের দরবারে। জোরে বলেন, কি জেহেল? আবু জেহেল ভালো মানুষ, কথা কন, ইসলামের পক্ষের মানুষ, কোরআন মানে, ইসলামের বিপক্ষে চলে। আবু জেহেল বারবার বুঝেছে যে আমি ভুলের মধ্যে আছি, মুহাম্মদ সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, দিন সত্য, আল্লাহ সত্য, কিন্তু বিরোধিতা করতে একটা কারণে, ক্ষমতা থাকবে না। এ জোরে কয় না, কি থাকবে না? এ জোরে কোন না, কি থাকবে না? আবু জেহেল যাচ্ছে, আপনার একটা দৃষ্টান্ত দেয়, মেলা দৃষ্টান্ত আছে, উনি বারবার শর্ট খাইছে যে আমি বুঝেছি আসলে সত্য, আমি ভুলের মধ্যে আছি। তারপরেও সে আপনার ভুলের মধ্যে থাকার পরেও মাটির পূজার, মূর্তি পূজা বাদ দিবে না। একদিন আবু জেহেল বিয়ে খাওয়ার দাওয়াত পাইছে, কথা কোন, কি খাওয়া? আচ্ছা, বিয়ে খাওয়ার দাওয়াত পাইছে, বিয়ে খাওয়ার পরে একটু উপহার দেওয়া লাগে না? এখন চিন্তা করলো, নিতা মানুষ তো উপহার দেব, কি উপহার দেব? একটা মূর্তি নিয়ে গেছে। কি লিখেছে? এটা ভগবান মাটি দিয়ে বানানো মূর্তি নিয়ে গেছে, কি খাওয়ার জন্য? বাজার বিয়ে খাবি। এখন যাওয়ার পথে প্রসাব চাপছে, চিন্তা করলো ভগবান যদি হাতে থাকে তাহলে বেয়াদবি হয় না? এখন পিছনে আপনার খাড়া করে রাখছে, খাড়া করে রেখে ও চেন খুলে সামনে শুরু করে দিয়েছে দাড়ি থেকে পিশাব করা। বর্তমানে যারা দাড়ি থেকে পিশাব করে আবু জেহেলের সুন্নাত আদায় করে, কথা কয় না কেন? এখন ওই রাস্তায় যেতেছিল কুত্তা। জোরে কোন যুবক ভাই, কি যেতেছিলেন? কুত্তা চিন্তা করলো এই চান্স আর ছাড়া যাবে না। কুত্তার অভ্যাস, যখন তে প্রসাব চাপে এক ঠ্যাং উঁচু করে দেয়। এখন ওই মূর্তির মাথার উপরে এক ঠ্যাং কুত্তা প্রসাব শুরু করেছে। এখন এবার আপনার ওই আবু জেহেল চিন্তা করলো, প্রসাব করে সামনে শব্দ হয়, পিছনে ব্যাপার কিরে। এবার আবু জেহেল এইরকম প্রসাব শেষ করে এইদিকে ওইদিকে বাড়ি দিয়ে চলে গেলেন। পিছন দিকে তাকিয়ে দেখেন আমার মূর্তির মাথা থেকে পা পর্যন্ত সব কোটার প্রসাবে ধুয়ে মুছে গেছে। এখন আবু জেহেল ওই মূর্তি হাতে নিয়ে বলতেছেন, এরে মূর্তি, তোকে আমরা বানিয়েছি, আমার মতন মানুষই মাটি দিয়ে তোকে বানিয়েছে, রংচং করেছে, পাশার মধ্যে বাস খুঁজে দিয়েছে। আমি জানি তোর শক্তি নাই, আমি জানি তোর ক্ষমতা নাই, আমি জানি তুই কথা বলতে পারিস না, তবুও তোর বিরোধিতা করি। কোন কারণে জানিস? আমি সব কিছু জানার পরে আমি ইসলাম, মুহাম্মদ, কোরআন এর বিরোধিতা করি, কারণ একটা আমার ক্ষমতার চেয়ারে থাকা যাবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, একটু এইদিকে মনোযোগ দেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমন আবু জেহেলের দরবারে বিচার হচ্ছে। এবার উমাইয়া বিচার নিয়ে গেল। এ বন্ধু আবু জেহেল, আমার গোলাম যার নাম বিলাল, বিলালের বিচার করো, বিলালের বিচার করো। কেন বিলালের বিচার করো? বিলাল তো নম্র ভদ্র, এর মতন গোলাম তো পাওয়া মুশকিল। বলে না বিলাল, সব কিছু ঠিক আছে, কিন্তু একমাত্র আল্লাহকে মানেতে, একমাত্র রবকে সে মানে, আমার তোমার মূর্তিকে মানে না। আমাদের হিন্দুদের মূর্তি এক নয়, দুই নয়, 99টা আমাদের মূর্তি আছে। এক মূর্তি খাওয়ায়, আর এক মূর্তি লাওয়ায়, আর এক মূর্তি গোসল দেওয়ায়, আর এক মূর্তি হাঁটায়। কথা কোন ঠিক কিনা? আর মুসলমানের যিনি রব, কথা বলেন তিনি কে? হিন্দুরা যদি দেখে একটা টিকটিকি, ওরা মনে করে টিকটিকি খোদা, ওই দুরা দুই হাত উঁচু করে বলে হুতার বিন্দু মহাশরিন্দা হরিরাম শ্রেষ্ঠং শ্রেষ্ঠং ব্রহ্মণ উলুসন মুহাম্মদন ভগবান নাম নাম রাবিয়তং রাব্বাঙ্গু। কথা কয় না কেন?
মনে করে টিকটিকি ক্ষুধা, এই ক্ষুধার যদি প্রণাম না করি কাজ হবে না। ঠিক ঠিক কথা কয় না কে? কিন্তু মুসলমানের রব কয়জন কথা বলে? বিলাল কয়জনকে ভয় করে? এবার আবু জেহেল ডাক দিয়ে বলেন, এক আমার লোকেরা শোনো, বিলালের জিহ্বার মধ্যে কাটা দাও। যেই জিহ্বা লড়িয়ে বিলাল তার রবের নাম ডাকে, সেই জিহ্বার মধ্যে খেজুরের কাঁটা দিয়ে দাও। বিলালকে এরকম করে পাথর চাপিয়ে দাও, পাগলা ঘোড়ার সঙ্গে রশি বেঁধে দাও। বিলালের উপরে এত নির্যাতন হয়েছে, কিন্তু বিলাল আহাত 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 আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। কথা বলেন কাকে ভয় করেছে? আর একটু জোরে বলেন কাকে ভয় করেছে? একটু খেয়াল করে শোনো বন্ধুরে, বিলাল আমার আপনার রবকে ভয় করেছে। আপনি আমি যখন পবাখালী গোরস্থানের মধ্যে যখন চলে যাব, এই যে আপনার হিরিন্দি বাজারের পাশে এই যে গোরস্থানের মধ্যে মাটি দেওয়া হবে, বলা হবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই গোরস্থানের মধ্যে রাখা হলো, কি বলে রাখা হলো? বিসমিল্লাহি, আল্লাহর নামে তোমাকে রেখে আসলাম, ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তোমাকে দিয়ে আসলাম, আল্লাহর নামে রাসূলের দলে রাসূলের মিল্লাতে। জোরে বলেন কয়জনের নামে কবরে রাখলাম? আর একটু জোরে কর না ভাই। কেবা আলোচনা ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। আর কি 20 মিনিট চলবে? আর কি 20টা মিনিট আলোচনা করব? চলবে তো আলোচনা? আলহামদুলিল্লাহ। তাহলে কবরের মধ্যে কয়জন পার করবে আমাদের? কয়জনের উপরে আমরা কবরের মধ্যে রেখে আসি? আল্লাহ এবং আল্লাহর রাসূল। বিলাল প্রথম নাম্বার আল্লাহকে ভয় করে 100 to 1%, ঠিক কিনা কোন? কিন্তু বিলাল একটু আমাদেরকে জানতে হবে বিলাল নবীকে কেমন করে ভালোবাসতেন। নবীকে যদি আপনি না ভালোবাসেন, নবীর ভালোবাসা তো শুধু আপনার মিষ্টি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, নবীর ভালোবাসা এটা না। নবীকে ভালোবাসতে হবে। যেই ব্যক্তিরা প্রকৃত আশিক যদি আপনি হতে চান, আপনি যদি নবীজির সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চান, আপনি যদি পরকালে নবীর সুপারিশে জান্নাতে যেতে চান, আপনি যদি প্রকৃত আশিক হতে চান, আপনার মধ্যে 3টি কোয়ালিটি থাকতে হবে। জোরে কোন কয়টি? এই 3টি কোয়ালিটি যার মধ্যে নাই ও ধোঁকাবাজি আশিক। কথা কয় না কেন? নাম্বার 1, আপনার জবানে মুখে দিয়ে রাসূলের প্রতি দরুদ থাকতে হবে। নাম্বার 2, অন্তর দিয়ে রাসূল মুহাব্বতে ভালোবাসা রাখতে হবে। নাম্বার 3, মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নতের উপরে প্রবন্ধি করতে হবে, তবেই আপনি নবীজির আশিক হবেন। ঠিক কিনা? এই বিলাল বিশ্ব নবীকে কেমন মুহাব্বত করত? কবরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া এই দুনিয়ার কোন মানুষ আমার আপনার সঙ্গে যাবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করলেন, হযরত বিলাল বলে আমি আর বিলাল আর মদিনাতে থাকবো না। কেন মদিনাতে বিলাল তুমি থাকবা না? বলে নবী যেই মদিনাতে নাই, নবীর ওফাত হয়েছে, নবীর মৃত্যু হয়েছে, আমি বিলাল বিশ্ব নবীকে আমি ভালোবাসি, আমি আর মদিনাতে থাকবো না। হযরত আবু বকর ডাক দিয়ে বলে বিলাল কেন তুমি মদিনাতে থাকবা না? যেই মদিনাতে সাহাবীরা থাকে, আমি ওমর কি নবীকে কম ভালোবাসি? আবু বকর কি নবীকে কি কম ভালোবাসে? নবীজির আওলাদ হযরতে হাসান হুসাইন মদিনাতে থাকে, নবীজির নয়নের পুতুল ফাতেমা জোহরা মদিনাতে থাকে। বিলাল কেন তুমি মদিনাতে থাকবা না? মদিনাতে থাকবা না? বিলাল ডাকতে বলেন ভাই আবু বকর, আমি বিলাল মদিনাতে কেমনে থাকবো না? আমি হচ্ছে মসজিদে মুয়াজ্জিন, আর যেই মসজিদের মুয়াজ্জিন আমি, যেই মসজিদের ইমাম হচ্ছে আমার তোমার পয়গম্বর। আমি যখন মসজিদের মধ্যে যখন বিলাল আমি আজান দেব, বলো তো দেখি আল্লাহর পয়গম্বরকে নামাজ পড়াবে? ওমর ডাক দিয়ে বলে সম্ভব নয়। আবু বকর ডাক দিয়ে বলে সম্ভব নয়। বিলাল বলে তাহলে আমি মদিনাতে থাকলাম না, দামেস্কের দিকে চলে গেলাম। স্বপ্নে যুগে আমার আপনার পয়গম্বর হযরত আবু বকর ইন্তেকাল করেছে। আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন রাজত্ব করছে, আমার বন্ধুগণ আল্লাহর পয়গম্বর বিলালকে ডাক দিয়ে বলেন, স্বপ্নে যুগে বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল রে আমি নবীকে যদি পেতে চাও তুমি মদিনাতে চলে আসো। হযরত বিলাল আবার মৃত্যু হয়েছেন, মুরব্বী হয়েছেন, মদিনাতে চলে এসেছে। একটু এই দিকে তাকান, একটু খেয়াল করেন, কথাগুলো শোনেন বন্ধুরে আমার, আপনাদের ফায়দা আসবে, অন্তরের মধ্যে মহব্বত আসবে। আমার পবাকালে আব্বার রে, আমার তোমার পয়গম্বর স্বপ্নে যুগে ডাক দিয়ে বলে বিলাল রে
আসো না আসো মদিনায় চলে আসো, আমি নবীকে যদি পেতে চাও। বিলাল মদিনাতে আসলেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাক দিয়ে বলেন, বিলাল আমি ওমর তোমার নবীজিকে আমি ভালোবাসি রে। এ নবীর কালো সাহাবী বিলাল, একটুখানি আযান দাও না, একটুখানি আযান তুমি দাও। নবীজির জামানার আযান আমরা শুনতে চাই, নবীজির জামানার আযান আমরা শুনতে খুব ভালো লাগে। এবার ডাক দিয়ে বলেন, আমি আযান দিতে পারবো না, কারণ আমি অসুস্থ, আমি দুর্বল, নবীর নামে আযান দিলে আমি ঠিক থাকতে পারি না। হযরতে আল্লাহর নবীর সাহাবীরা বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল রে একটুখানি আযান দাও না। বিলাল বলে, আমি আযান দিতে। ডাক দিয়ে বলেন আল্লাহর নবীর সাহাবীরা রে, বিলাল আযান দিবে, আযান দিবে, বিলাল আযান দিবে, যাও যাও চলে যায়, কোনো জীবিত আছে। আল্লাহর নবীজির আওলাদ হাসান হুসাইনকে ডাকো। আল্লাহর নবীর কিছু সাহাবীরা চলে গেলেন। হাসান কই রে, হুসাইন কই রে, এদিকে আসো না। হাসান চলে আসে, হুসাইন চলে আসে। হাসান এক পাশে, হুসাইন আর এক পাশে। হযরতে হুসাইন চোখের মধ্যে পানি নিয়ে আল্লাহর নবীর সাহাবী বিলালের দিকে চায় থাকে, তাকিয়ে থাকে, ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর কালো সাহাবী বিলাল, আমি সেই হুসাইন যেই মুখের মধ্যে ঠোঁটের মধ্যে আমার তোমার পয়গম্বর বারবার চুমু খায়, আমার তোমার পয়গম্বর মহব্বত করে। এক কারো বিলাল, আমার নানা ইন্তেকালের পরে গো, আমার নবীজি দয়ার নবীর ইন্তেকালের পরে এই মদিনা ছেড়ে বিলাল তুমি চলে গিয়েছ। এই বিলাল তুমি মদিনা ছেড়ে চলে গিয়েছ রে বিলাল। আমি সেই ওমর, আমি সেই হুসাইন, আমি সেই হুসাইন, তুমি মদিনা ছেড়ে চলে গিয়েছ, আর তুমি মদিনাতে থাকো নাই। তুমি কি জানো নবীজির ইন্তেকালের 6 মাস পরে আমার মা খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জোহরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। হযরত হুসাইন চোখের মধ্যে পানি নিয়ে হযরত বিলালকে ডাক দিয়া বলেন, বিলাল রে, ও বিলাল, নানা হারা নাতি আমি, মা হারা সন্তান আমি হুসাইন, একটুখানি মসজিদে নববীর মধ্যে আযান দাও, নবীজির কবরের পাশে যাব, নানা নানা বলে চিৎকার করে কাঁদবো, নানা নানা বলে ডাক দেব, নানা নানা বলে ডাক দেব। হযরত বিলাল ডাক দেব, পৃথিবীর মানুষের আরে আমি বিলাল সাহাবীদের কথা শুনি নাই, খলিফা ওমরের কথা শুনি নাই, আমি যদি হুসাইনের কথা যদি আমি না শুনি, কিয়ামতের ময়দানে যার জন্য আমার সম্মান আকাশ চুম্বি সেই পয়গম্বর যদি আমাকে ডাক দেয়া বলেন, ও কেন বিলাল, কেন তুমি আমার নাতি হুসাইনের কথাটা শোনো নাই, আমি কি জবাব দেব, কি জবাব দেব? এ হুসাইন কইরে আমার হাতের মধ্যে আয়, হাসান কইরে আমার হাতের মধ্যে আয়, আমি বৃদ্ধ হয়েছি, আমি অসুস্থ হয়েছি, আমি এবার আযান দেব। হযরতে বিলাল আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযানের ধ্বনি মদিনার অলিতে গলিতে পাহাড় পর্বতে লেগে এই আযানের ধ্বনি আল্লাহর আরশে লেগেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। মদিনার আযান চলতেছেন, মানুষের কাছে যখন কানে চলে যাচ্ছে, অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ বলছে, বিলালের কণ্ঠে আযান শোনা যায়, হয়তো বিলাল আবার আযান দিচ্ছে, আবার নবীজি হয়তো ইমামতিতে দাঁড়াবে। হযরত বিলাল আযান দিতে বলতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শাহাদাত আঙ্গুল দিয়ে বলতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এই যে আল্লাহর পয়গম্বর, এই যে আল্লাহর পয়গম্বর, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল এরকম মিটি মিটি তাকিয়ে দেখে ওই জায়গায় আর আল্লাহর পয়গম্বর নাই। বিলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমার নবী বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হতো সেই হতো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইরা আমার, হযরতে ওমর নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? খুবই গরম ছিলেন। একজন আপনার ইহুদির সন্তান মদের বোতল হাতে নিয়ে আসে, ওই রাস্তা দিয়ে আসতেছেন ওমর, বলে ওমর যদি দেখে এক থাপ্পড়ে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এমন তো অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর কাছে বলছে, আল্লাহ ওমরের হাত থেকে আমাকে বাঁচা। যখন তো হযরতে ওমর আসলেন, ওই মদের বোতল ওমরের হাতে যাওয়ার সঙ্গে সঙ্গে যিনি দুধে পরিণত করে দিলেন, কথা বলেন তিনি কে? তার মানে ওই যুবকটি কার কাছে চেয়েছেন? কার কাছে তাওবা করেছেন? আমরা গুনাহ করেছি, আমরা পাপ করেছি, আমরা তাওবা করব কার কাছে?
আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা আমার আলোচনার সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সম্মানিত ভাইরা মা বোনদের জন্য আমি তেমন কথা এখনো বলতে পারি নাই। ইচ্ছা ছিল পবাখালী মা বোনেরা প্রজেক্টের মাধ্যমে দেখছে, তাদের জন্য একটু হিদায়াতের বক্তব্য দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কারণ ওরাই তো দেশের সরকার ঘুরে ফিরে আসতেছেন বারবার, আর আমাদের পুরুষদের জেলা পুরা করতেছেন সরকার। মা বোনদের জন্য হিদায়াতের বক্তব্য দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? সম্মানিত ভাইরা, আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা শোনো, তোমরা পর্দা করো। আমরা গতকালকে এরকম করে রাস্তায় বের হওয়া যায় না, গেলেই দেখা যায় ঢাক ঢোল ঢোলের এরকম শাড়ি পরে পরে নারীরা আজকে মাঠে নেমেছে। কথা কোন ঠিক কিনা? ওরা এই পহেলাই বৈশাখ পালন করছে। কথা কয় না কে? সম্মানিত ভাইরা আমার, পর্দা নাই। পর্দা আছে কোনে? আছে জানলার পর্দা, আছে টিপির পর্দা। নারীদের পর্দা নাই। শীত যত বেড়ে যায় পর্দা তত বেড়ে যায়, শীত যত কমে যায়, যত গরম আসে পর্দা খুলে যায়। কথা কয় না? এ কথা কয় ঠিক কিনা? সুতরাং মা বোনরা যদি ভালো হয়, এই সমাজটা ভালো হয়ে যাবে। আপনার গর্ভে যদি সন্তান রেখে যদি আপনি নামাজি হয়ে যান, এই পপাখালীর মায়েরা গর্ভে যদি সন্তান রেখে, পেটের মধ্যে সন্তান রেখে যদি আপনি নামাজি হয়ে যান, আপনার সন্তানটা নামাজি হয়ে যাবে। ঠিক কিনা কন? আরো জোরে কন ঠিক কিনা? কিন্তু তা তো আমাদের সমাজে হয় না। যখন গর্ভের মধ্যে সন্তান আছে আপনার 5 মাস, তখন চলে যায় আলতা করতে। কথা কয় না? কি করতে? আলতা করতে। কয় ডাক্তার বাবু দেখো বেটা না বিটি না গুইসা। এবার বলে যে তোমাকে বাড়িতে যাওয়ার পরে ভারী কাজ করা যাবে না। ওই নারী বাড়িতে আসার পরে শুধু রিমোট টেপে ডিপ জলের ছবি দেখে। আল্লাহ কয় যত গর্ভের মধ্যে সন্তান রেখে নামাজ পড়ো না, কোরআন পড়ো না, দিন পড়ো না, শুধু ডিপ জলের ছবি দেখো। এ নারী শোনো, তোমার পেট থেকে ডিপ জল বাড়াচ্ছে। কথা কয় না কে? আরো জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মা বোনদের একটু কথা না বললে নয়। যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আমি মা বোনদের জন্য একটু ডোজ দিয়ে দিই। আমার ভাইরা, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতের জমিনে আসলেন, ভারতের জমিনে আসার পরে মানুষটা ইসলাম গ্রহণ করলেন। যখন আপনার মায়ের কাছে চলে গেলেন, মা ওগো মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সম্মান দিয়েছেন। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিনের মা ডাক দিয়ে বলেন, এই সম্মান, এই অহংকার, এই গৌরব তোর না বেটা? কয় কেন মা? কয় আমি তোমার মা যতদিন গর্ভে রেখেছি, কোরআন পড়েছি, আল্লাহকে ডেকেছি, নামাজ পড়েছি। আবার যখন দুনিয়াতে এসেছো, আমি মাইনুদ্দিনের মা সাক্ষী দিচ্ছি, ওযু ছাড়া আমার সন্তানকে দুধ পান করাইতাম না। কারণ আল্লাহু আকবার। আজকে কি এগুলো আছে ভাই? সন্তান গর্ভে থাকলে কি নামাজ রোজা আছে মা বোনদের? এই জন্য মা বোনদেরকে বলছি, মা আপনাদেরকে চরিত্র হবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। মা খাদিজাতুল কুবরা গভীর রাত্রি আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা হয়তো কবরের মধ্যে চলে যাব। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে 3টা আবদার করব। জোরে কোন কয়টা? আর জোরে কোন কয়টা? নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানায়, তুমি আবার কাঁদো কেন? তুমি তো জান্নাতি। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতি। আমি কি? আমি তা জানতে চাই না, কারণ আমি কবর থেকে ভয় পাই। জোরে বলেন, মাটির কবর থেকে ভয় আমাদের আছে না নাই? আর একটু জোরে বলেন, কবর থেকে ভয় আছে না নাই? নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা, তুমি 3টা জিনিস কি কি তুমি চাও গো খাদিজা? মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, 1 নম্বরে আমি যখন মারা যাব গো নবীজি, আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় আপনি বানিয়ে দিবেন। মা খাদিজা কান্দে ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর নবী গো, আমি খাদিজার বিশ্বাস, আল্লাহর নবীর গায়ের জুব্বা যদি, আমি খাদিজার যদি কাপড়ের কাপড় যদি হয়ে যায়, ওই মাটির কবর আমার সঙ্গে বেয়াদবি করতে পারবে না, সাপ বিচ্ছুগুলো আমাকে কামড়াইতে পারবে না। ডাক দিয়ে বলে, খাদিজা তুমি 2 নম্বরে কে চাও? ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে যেই কবরের মধ্যে আমাকে রাখা হবে, দুনিয়ার কোনো মানুষ না, আপনি আমাকে রাখবেন, আপনি নিজ হাতে রাখবেন। যেই কবরের মধ্যে, যেই মাটির মধ্যে আল্লাহর পয়গম্বর নামতে পারে, ওই মাটির কবর আমার সঙ্গে বেয়াদবি করবে না, সাপ বিচ্ছু আমাকে কামড়াইতে পারবে না। মা খাদিজাতুল কুবরা এমন করে কবর দিকে ভয় পায়। খাদিজা, কেন তুমি কবর দিকে ভয় পাও? ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আমি কবর দিকে ওই কারণেই ভয় পাই, কারণ যেই কবরের মধ্যে সাথী থাকবে না, বাতি থাকবে না, আলো থাকবে না, কোনো ব্যবস্থা থাকবে না। একটু আওয়াজ দিয়ে বলেন, কবরের মধ্যে কি কোনো মানুষ যাবে? আর একটু জোরে বলেন, কোনো মানুষ যাবে? আপনাদের গ্রামে কবরের মধ্যে কোনো মানুষ গেছে ভাই? জোরে কোন কেউ গেছে? মনে করেন এই গ্রামের মধ্যে আপনি 5 বিঘা জমির মালিক, ওই গ্রামে আপনি 3 বিঘা জমির মালিক, ওই গ্রামে আপনি 7 বিঘা জমির মালিক। এরকম লোক আছে না নাই?
এই পবাখালী 20 বিঘে জমির মালিক আছে না নাই? কথা কোন আছে না নাই? এত জমি আছে, আপনি যেদিন মারা যাবেন, আপনার যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ওই কবরের মধ্যে আপনাকে রেখে আসবে। যেই কবরের মালিক আপনি নয়, ওই কবরের মধ্যে এক কাটা জায়গাও আপনি কেনেন নাই। কথা কন না কে? কবরে কি কোনো জায়গা কিনেছেন? এক কাটা জায়গারও মালিক না আপনি। আপনি কবরের মধ্যে যখন যাবেন, আপনি অক্ষ করা জায়গা, আপনার বাড়িতে আপনার মাটি হয় না, আপনার জায়গাতে আপনার মাটি হয় না। এত জায়গা কেনার জন্য, এত অর্থের জন্য পাগল হয়ে যায়। আপনার ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, আপনার দুনিয়ার সমস্ত সম্পত্তি থাকবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই ব্যক্তিগুলো আমার আল্লাহকে দিবে, যেই তো মসজিদ ঘরের মাহফিল, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে যারা দান করবে, আমার আল্লাহ ফাঁকি দিবে না। কথা কোন ঠিক কিনা? জোরে কোন আল্লাহকে ফাঁকি দেয়? আল্লাহকে ধোঁকা দিবে? কথা বলে সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক তিনি কে? আল্লাহ। এই জায়গায় কোন ব্যক্তি আছেন আল্লাহকে খুশি করার জন্য, যেই অর্থটা আল্লাহকে দিবেন, আল্লাহ ফাঁকি দিবে না, আল্লাহ ধোঁকা দেবে না। আল্লাহকে দিবেন, আপনার মরতে দেরি হবে, আল্লাহর ওই কবরের মধ্যে আপনার সওয়াব পৌঁছাতে দেরি হবে না। আল্লাহকে খুশি করার জন্য আপনি আমি মারা গেলে কবরে যখন চলে যাব, আপনার টাকা, আপনার অর্থ সব কিছু ফাঁকিতে চলে যাবে। আপনার সন্তান আপনার সম্পদ বন্টন করে নেবে। একজন ব্যক্তি 30 পারা কোরআন, আমি একজন কোরআনের হাফেজ, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন, হুজুর আমার জীবনের সমস্ত সম্পত্তি থাকবে, আমি আল্লাহকে আজকে 3000 টাকা কোরআনকে সম্মান করে আমি দিলাম এই মসজিদের জন্য। আল্লাহ, আমি মরার পরে সবকিছু থাকলে এই 3000 টাকার মালিক আমি হব ইনশাআল্লাহ। একজন ব্যক্তি বলেন, হুজুর আপনি একজন আলেম মানুষ, আমি সম্মান করে এই কোরআনকে সম্মান করে আমি 3000 টাকা দেব, একবারে পারবো না, 3 মাসে 3000 টাকা দেব। হুজুর, একজন ব্যক্তি দাঁড়ান তো আব্বা, যে হুজুর আপনি আলেম মানুষ, সন্তানকে হাফেজ বানাইতে পারি নাই, আলেম বানাইতে পারি নাই, আমি 3000 টাকা দেব। একজন দাঁড়িয়ে বলেন, হুজুর আমি 3000 টাকা কোরআনের জন্য দেব। একজন ব্যক্তিও নাই। 3000 টাকা একজনের কাছে চেয়েছি, আল্লাহ